কিয়ামতের ময়দানে চেয়ারম্যান সাহেব এক যুবক একটা নেকি বেগর জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ কয় সহিহ বুখারীতে বর্ণিত, নেকি আনরে তারপরে তোরে আমি জান্নাত দিমু। এই যুবক একটা নেকির জন্য বাবার কাছে যায়, বাবারে বলে বাবা, ও বাবা একটা নেকি দাও গো বাবা, আল্লাহ আমারে জান্নাত দেয় না, আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাপ বলে আমি তো বিয়ে করি নাই রে, তুই আবার কো থেকে আসলি, আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না, তুই চলে যা। এই সন্তান, ও চান্দোখানা গ্রামের মা বোনের আগো, তুমি কেন পর্দা করবা না মা? কেন নামাজ পড়বা না? কেন স্বামীর খেদমত করবা না? তুমি কেন আল্লাহর কাজ করবা না মা? এই যুবক বাবার কাছে বলেছে, মায়ের কাছে যায়, আমাকে বলে মা, মা গো একটা নেকি দাও গো মা। মা বলে কেন? একটা নেকি বেগর আমি জান্নাতে যাইতে পারতেছি না মা। মা বলে সরে যাও, সরে যাও, সরে যাও, তুমি কে আসছো এই কঠিন মুসিবতের দিনে? আমি তো কাউরে চিনি না, আমি কাউরে চিনি না রে, আমার তো বিয়েই হই নাই, তুমি কোথেকে আসলে চলে যাও। এই সন্তান বাবার কাছে ব্যাট যদি হলো চেয়ারম্যান সাহেব, মায়ের কাছে হইল একটা নেকি পাইল না, আর একটা নেকি হইলে সে জান্নাত পেয়ে যাবে। হাঁটতে 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 একটা কিছু দূর যাওয়ার পর একজন যুবক, তার শুধু একটাই নেকি, চেয়ারম্যান সাহেব শুধু একটাই নেকি, তার কাছে গিয়ে কান্দে আর বলে ভাই রে, আমি জান্নাতে যাইতে পারতেছি না রে ভাই। বলে কেন, কি হয়েছে বলো? বলে আমার একটা নেকি শর্ট পড়ছে। বলে কাইদো না, কাইদো না, কাইদো না গো, যাও, আমার তো একটাই নেকি, আমার তো একটাই নেকি, আমি তো কোনোদিন জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না, আমার ঠিকানা তো জান্নাত, এটা তো অবধারিত 100%। আমি একটা নেকি তোমাকে দিলাম, যাও রে, যদি মাওলা খুশি হইয়া তোমারে জান্নাত দেয়, তুমি জান্নাতে চইলা যাও। এই যুবক আমার চান্দখোনা গ্রামের বাবারা রে, একটু দিলের কান লাগাইয়া শোনেন গো বাবা, একটু দিনের কান লাগাইয়া শোনেন। ওই একটা নেকি নিয়া মাওলার দরবারে যখন যায়, মাওলা বলে নেকি পাইলা কোথায় রে? যুবক বলে মাওলা রে, বাবার কাছে গেলাম, বাবা বলে বাবার নাকি বিয়েই হই নাই, বাবা বলে বাবার নাকি বিয়েই হই নাই, আমি নাকি বাবার সন্তান নয়। মায়ের কাছে গেলাম, মা বলে মায়ের নাকি বিয়েই হই নাই। মাল্লা রে, এই নাকি তোমার একটা বান্দা আমারে দিছে। বলে যেই বান্দাটা দিছে তুমি তারে আমার কাছে ধইরা আনো, এই কঠিন মুসিবতের দিনে ও কি ভেবে তোমাকে একটা নেকি দেয়। ওই নেকি লইয়া ও দুই যুবক আল্লাহর দরবারে যায়। আল্লাহ প্রশ্ন তো করে, তুমি নেকি কেন দিলা রে একটা? বলে আল্লাহ আমি তো জানি আমার ঠিকানা জাহান্নাম, এই জন্য আমি একটা নেকি দিলাম রে মাওলা, যেন আমার ভাইটা জান্নাতে চলে যায়। তখন আল্লাহ বলে যাও যাও, যাও যাও, যাও যাও, তুমি যে একটা নেকি দিলা, ওই নেকি দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারেও জান্নাতে দিলাম, তাকেও জান্নাতে দিলাম। জোরে 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 বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দিলেন কে? জান্নাত দিলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
এই জন্য আল্লাহর কাজকর্ম করবেন, এই যে নবীর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। কে আছেন? আমি কিন্তু দুই জায়গায় দুইটা ঘটনা ব্রেক রাখছি। ওই যে বুস্তান শহরের ঘটনা, নবীরা বয়স আমার 12 বছর, কি হলো? আরেকটা ঘটনা হাবিবে আজমির ঘটনা, ঠিক কিনা? নাম হলো হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি। তার টাকা লেনদেন করার জন্য কর্মচারী 700 জন। কতজন? কতজন? তাহলে টাকা কতগুলা? একটা ব্যাংকের নয় স্টাফ থাকে 10-12 জন, আরও টাকা পয়সা হিসাব করার জন্য কর্মচারী কয়জন? একবারে এলাকার নাম করা টাটকা সুদখোর, নাম হলো হাবিবে আজমি। কি নাম? হাবিবে আজমি। তো এক বাসায় গেছে টাকার লাভ্যাংশ নেওয়ার জন্যে। তো যাক টাকা দিছে পুরুষও, পুরুষ তো নাই, আছে ওর বউ মহিলা। হয় টাকা দাও, আমি টাকা পাবো, টাকা দাও। বলে আমার স্বামী তো নাই, টাকা কেমনে দেই? বলে যা আছে তাই দাও। বলে কি আর আছে, একটা ছাগলের কাল্লা আছে, রান্না করে খাবো, ওটাই দাও, ওটাই নিয়ে যাবো। ওটা দাও দাও, আবার যাও আসা ভাড়াও দাও। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। টাটকা সুদখোর হাবিবে, বাড়ি হলো বাগদাদে। তখন এই ছাগলের কাল্লা নিয়ে চলে গেছে বাসায়। স্ত্রীকে বলতেছে রান্না করো। কি করো? রান্না করো। স্ত্রী রান্না করছে, সব রেডি করছে, এখন স্বামীকে খাওয়াবে। প্লেটে ভাত দিছে। আগে প্লেটে ভাত দেয় না তরকারি দেয়? কে যেন প্লেট আগে তরকারি দেয়? কে বললো এটা ভাই? কে যেন বললো যে প্লেট আগে তরকারি দেয়? আমি একজনকে বলতেছে, তুমি আজকে কী দিয়ে ভাত খাইছো? আমি কিন্তু বলতে পারবো। বলে যদি বলতে পারেন, আমি মনে করো না আপনাকে কিছু আসা আড্ডাতে গেলেন। বললাম ঠিক। বলে ঠিক। তোর বললাম তুমি তো আজকে হাত দিয়ে তুলে মুখে ভাত খাইছো। হাতে ভাত নিয়ে মুখে খেয়েছে না, ও মনে করছে কি তরকারি দিয়ে খাইছে। তো এখন প্লেটে আগে কি দিছে বলে? ভাত দিছে। ভাত দেওয়ার পরে তার স্ত্রী এখন এ ডাবু না কি বলেন আপনার তরকারি তুলে দেয়, হাতা ডাবু যাই বলেন, এটা ও চামচ ঢুকাইছে পাতিলে, কাল্লার এক সাইড তুলবে, তুলে দেখতেছে হাই সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ। গোস্ত তো নাই, ঝোল টোল কিচ্ছু নাই, সবগুলো রক্ত মাখা, রক্তে রঞ্জিত। আমি চোখের পানি ফেলান, ইসলাম হয়ে যাবেন, আল্লাহর কসম হেদায়েত পেয়ে যাবেন। আমি কোনো কন্টাকি বক্তা নয়। আমি যে মসজিদে ইমামতি করি, কোনো চুক্তি করি ইমামতি করি না, যা দেয় তাই নেই। আজকে সেক্রেটারিকে বলছি গতকালকে যে আমার একটু টাকার দরকার, একটু প্রয়োজন। আমি অন্য কাকুর মাধ্যমে বলাইছি, টাকা দিতে লেট করছে, আমি চলে আসছি। দিল লাগা শোনে ইসলাম হয়ে যাবেন। হাবিবে আজমির স্ত্রী এই পাতিলে ঢুকাইছে ডাবু, রক্ত। এই কি হয়েছে? হয়েছে কি? চমকে উঠলে কেন? সাড়ে সর্বনাশ, একবারে সাড়ে সর্বনাশ। এ হয়েছে কি বলো? সবগুলো রক্ত। দেখি 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 দেখি, আইরে সর্বনাশ, সব রক্ত, তাজা রক্ত, তাজা রক্ত। এ রক্ত হলো কেমনে? বলে আমি কেমনে জানি, ভুল ভেঙে গেছে। কি হইল এটা? রাস্তা দিয়ে যায়, ছেলেবেলেরা বলে এই সর 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 সর, টাটকা সুদখোর হাবিবে আজমি আসতেছে, ওর চেহারা আমাদের চেহারায় লাগলে বদ নজরে আমরাও এরকম হইতে পারি। এই আওয়াজও চলে গেছে পরের দিন হাবিবা আজমির কানে। আগের দিন ঘটছে এক ঘটনা, পরের দিন আরেক ঘটনা, তৃতীয় দিন যাচ্ছে 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 গিয়ে এক পুকুরের উপর দিকে দাঁড়াইছে, বিশাল বড় এক সাপ ফনা উঠাইছে, সবল মারার জন্য আসতেছে। যখন পিছ দিকে টান দেয়, সাপ অদৃশ্য হয়ে যায়। কিরে ব্যাপার, সাপ গেল কই? আরেকটা ভয় ফিট করছে, তিনটাই ফিট করছে। চতুর্থ দিনে তদানীন্তন সময়ের আল্লাহর ওলি নাম হাসান বসরি
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে জায়নামাজে সাগরের উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার খানকায় গেছে, বলে হুজুর গো, বলে কি হইছে বলো? বলে প্রথম দিন আমি এক জায়গায় গেলাম সুদের টাকা আনার জন্য, আনলাম ছাগলের কাল্লা, বউকে দিলাম, বউ রান্না করলো, হলো রক্ত। দ্বিতীয় দিন আসতেই যায়, বাচ্চারা আমাকে ঘৃণা করে, আর ওই ফিট খাইলাম। তৃতীয় দিন একটা সাপ পাইলাম রাস্তার মধ্যে, বিশাল বড় সাপ। যখন এলাকার লোকজন মারার জন্য আসে, সাপ যেন চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হুজুর হাসান বসরি গো, আমাকে বায়াত দেন, আমাকে ইসলাম করে নেন। আমি কান ধরে তওবা করিলাম, আর কোনদিন শুধু খাবো না। যারা জমি এগ্রিমেন্ট নেয়, যারা জমি দাদার কাছ থেকে 2 লাখ টাকা নেয়, 2 লাখ টাকা জমিওয়ালাকে 2 লাখ টাকা দেয়, তার কাছ থেকে 1 বিঘা জমি নাই, তার বিনাময়ে আমি কোরআন হাতে নিয়ে বলবো রে, ওইটাও সুদ সুদ সুদ। কেউ যদি প্রমাণ করতে পারে রে এটা সুদ নয়, নওগাঁ যাবেন, নওয়াটা বাস স্ট্যান্ড মসজিদে, আমি নওগাঁ পশ্চিম জেলার মাজলিস মুফাসসির পরিষদের প্রচার সম্পাদক, আমার নাম্বারে ফোন করবেন, আমি তাকে 5 লাখ টাকা পুরস্কার দিব, 10 লাখ টাকা পুরস্কার দিব, 20 লক্ষ টাকা দিব, কেউ যদি প্রমাণ করতে পারে যে জমি এগ্রিমেন্ট কর নেওয়া হালাল। এতক্ষণ দেরি কেন করলাম জানেন? যেন কানে ঢোকে, এটা আমার টেকনিক। হাসান বসরির কাছ থেকে মায়ান নিলেন, পরের দিন পুরো এলাকায় মাইকিং করে দিলেন, আমি যার কাছ থেকে লাভ্যাংশ সুদের টাকা পাবো সব মাফ করে দিলাম, এবং আমার কাছে যে গচ্ছিত অর্থগুলো আছে, এসো এসো সবাইকে দান করে দিব। চিন্তা করতেছেন সব? আমার লাভ্যাংশ টাকাগুলিও মাপ আর নিবে না, এবং যা গচ্ছিত টাকা সব মানুষকে কি করে দিবে? দান করে দিবে, সব দান করে দিছে। কয়েকদিন পরে এক লোক আসে বলতেছে, আমি তো টাকা পাবো, টাকা দাও। তোর স্ত্রীর গায়ের যে চাদর ছিল ওইটাও দিয়ে দিছে, পরনে একটা জামা ছিল সেটাও দিয়ে দিছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয়েকদিনের খাবার নিয়ে পাশে জঙ্গল ছিল, জঙ্গলে একটা তাঁবু টাঙ্গাইছে, সেখানে বউকে নিয়ে চলে গেছে, তওবা করছে। কি করছে? কেউ যদি খাঁটি দিলে করে তওবা, সে হয়ে যায়নি সে পাপ ছোট বাচ্চা, থাকে না তার কোনো গুনাহ, থাকে না তার কোনো পাপ, হয়ে যায় আল্লাহর কাছে প্রিয় বান্দা। কেউ যদি করে খাঁটি দিলে তওবা, সে হয়ে যায় আল্লাহর কাছে খাঁটি বান্দা। জঙ্গলে চলে গেছে, কয়েকদিনে খাবার বউকে দিয়ে বলে, থাকো আমি একটু কামেলা দিয়ে আসি, আমার মালিকের কাছে কাজ করে আসি। বলে কি কাজ করবা? বলে যা করে করে তুমি থাকো। কয়েকদিন খাইছে, সব টাকা শেষ, যা নিয়ে গেছে আটা চাল সব শেষ। চতুর্থ দিন হাবিবা আজমি তার তাঁবুতে এসে দেখতেছে সোল ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে। বউকে বলে কাঁদে কেন? বলে খাবার না, খাবে কি সোল? মরে, আরে আমি তো মালিকের কাজ করলাম, মালিক না কিছুই দিচ্ছে না, বুঝি মালিক আমার কাজ দেখতেছে। আগে মালিক কি দেখতেছে? আসলে কাজ করার যোগ্য কি না, আসলে সে কি পবিত্র মুখে কাজ করতেছে না হারাম মুখে কাজ করতেছে, সে কি তওবারত অবস্থা তওবা করে কাজ করতেছে নাকি তওবা ছাড়াই কাজ করতেছে, তার শরীরটাকে পাক না পাক বোঝেন তো? টের পাইছেন মার কোন দিকে গেছে? টের পাইছেন তো মারটা গেছে কোন জায়গায়? দেখেন, একটু দাঁড়ান। বউ কয়, এখনো কি তোমার মালিক কাজ শেষ করি নাই? দেখি আর 2 দিন কাজ করি। আরও 2 দিন কাজ করছে, কাজ বোঝেন তো?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ তুমি মহাপবিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা আদায় করিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচেয়ে বড় ইয়া আহকামুল হাকিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া হাদাল কুওয়াতিল মাতিন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তুমি এক আল্লাহুস সামাদ আল্লাহ তোমার কোনো মুকাফেক্কি নাই লাম ইয়ালিদ কাউকে জন্ম দেও নাও ওয়ালাম ইউলাদ কারো থেকে নাও নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ তোমার সমতুল্য কেউ নাই আল্লাহ 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 হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা অনেমান নাসির তুমি আমার উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহ বলো স্ত্রী কয় এখনো কি কাজ হই নাই বলে না এক সপ্তাহ পরে চারজন যুবক একজন নিচে মাথায় আটা একজন নিচে একটা স্বর্ণের থলে একজন নিচে বিভিন্ন আইটেম নিয়ে বাড়ির দিয়ে চলে গেছে বউ আইটেমগুলো নিয়ে বলতেছে মনে হয় যেই মালিকের কাজ করছে মালিকের কর্মচারী বুঝে এগুলো পাঠাইয়া দিছে এখনো কিন্তু স্ত্রীর টের পায় নাই কাজ করতেছে কার স্ত্রী মনে করতেছে হাবিবা আজমির বুঝি দুনিয়ার কোন লোকের কাজ করতেছে আমি বাড়িতে দরজার কাছ থেকে ঘ্রাণ পাই বিরিয়ানির ঘ্রাণ সুস্বাদু গোস্তর ঘ্রাণ বউকে বলে এগুলো পাইছো কই বলে একজন দিয়া গেছে তখন বলে মালিক রে কাজ করলাম 6 দিন পুরস্কার দিলা 7ম দিন আর আমরা তো হুবলেজ হয়ে যাই দোয়া করতেছি আল্লাহ কালকে আমার বেটির বিয়াটা তাড়াতাড়ি সুন্দর পার করে দাও আল্লাহ আমার এইটা হচ্ছে না ওইটা হচ্ছে না দোয়া যদি কবুল না হয় হুবলেজ হয়ে যায় যা আসলে আমার ইমান কি দুর্বল নাকি আরে ইমান তো দুর্বল নয় আগে কাজ করছে 6 দিন পুরস্কার পাইছে 7ম দিন কথা বোঝে না আপনি আজকে দোয়া করলেন আজকেই কবুল হবে এটা কে বলছে দোয়া মা ফাতেমা নবীর মাথায় আবু জেহেল ভুরি দেয় মা ফাতেমা দোয়া করতেছে আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করো এ দোয়া কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে কোন যুদ্ধে তাহলে আপনি হুবলেস হন কেন যারে আমি দোয়া করতেছি আজকে শালা আমার এটা হলোই না রে দোয়া কি কবুল হলো না হলো আসলে আমার ইমান আছে না নাই এগুলো শয়তান আপনাকে ধোকা দিয়া বোকা বানাইয়া আপনার ইমানটাকে ধ্বংস করবে কথা কি বুঝতে পারছেন এজন্য খবরদার দোয়া যা করতেছেন কবুল হবে একটাও মিস্টেক হবে না যারা খাঁটি মুসলমানের দোয়া একটা মিস্টেক হবে না যেগুলো মিস্টেক হবে সেগুলো কবুল হবে জান্নাতের মধ্যে বিশাল বড় বড় বালাখানা দেখবে জান্নাতি বলবে এগুলো কার আল্লাহ বলবে দোয়া করছিলা দুনিয়া একটা ফ্ল্যাট চাইছিলা একটা বিল্ডিং চাইছিলা কিন্তু ওই সময় আজরাইল পাঠাইছিলাম তোমারে আমি জান হনন করছি ওই দোয়া কবুল হয়ে গেছিল যাও জান্নাতে ওই বাড়ি তোমারে দিয়ে দিলাম কথাগুলো কি ঢুকতেছে মাথায় ও দাদা মাথা চোখা বাবা আল্লাহু আকবার ওই যে মনে আছে না আল্লাহ নবীর বয়স কয় বছর 10 আর 2 কত গেছে কোথায় সিরিয়ার বুহাইরা রাহেবের কাছে বুস্তান শহর কোন শহর ওখানে কিন্তু আটকে রাখছে মনে আছে তো কি রাখছি আটকে রাখছি এটাও আটকে রাখলাম হাবিবে আজমি কি হলো তার সামনে খাবার কে দিল খাবার পাইলো কোথায় কি হলো শুনবেন না এই 2টা ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে এর আগে আমি একটা কথা বলি আচ্ছা বলেন তো এটা ঘর কার আমাদের নাকি আল্লাহর হিংসা থাকতে পারে আমাদের সাথে আল্লাহর সাথে হিংসা থাকতে পারে আমাদের সাথে আল্লাহর ঘরের সাথে খবরদার এই ঘরের প্রতি দৃষ্টিপাত করবেন খেয়াল রাখবেন যে যেটা করে করুক করতে দেন আপনার কাছে আপনি করে যান ফল আপনি পাবেন আমি মনে করেন সুদ খাই সুদের টাকা যদি আমি বাসায় নিয়ে যাই আমার গুনাহ হবে আমার দোয়া কবুল হবে না কিন্তু আমার বউ তো মাজলুম আমার সন্তান তো মাজলুম
আমার বউ সন্তান আমারে বুঝাইবে, যদি আমি বুঝ না মানি এর মানে এটা নয় যে আমিও ধ্বংস, আমার বউ বেটিও ধ্বংস। মাসালা দেখছেন, ফতুয়ার মাসালা, মাসালা একটু শোনেন। আমি হারাম টাকা খাইছি, আমি এর ভুক্তভোগী আমি হব, কিন্তু এর ভুক্তভোগী আমার বউ বেটি, তারা কই যাবে? তারা যাবে কোথায়? তাদের কাজ হলো স্বামীকে বুঝানো। এই জন্য স্বামী যদি পথভ্রষ্ট হয়ে যায়, স্ত্রীর কাজ হলো স্বামীকে বুঝানো। স্বামী যদি দিনের পথ থেকে দূরে সরে যায়, স্ত্রীর কাজ হলো নিজে যদি বুঝাইতে না পারে লোক লাগাইয়া দিবে বুঝানোর জন্য। এটা টেকনিক, লোক লাগাইয়া দিবে বিভিন্নভাবে, যে একটু বুঝান ভাই। হেদায়েত দিবে কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেবে কে? দিবে কে? কার হাতে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, পথভ্রষ্ট করার মালিক। ইজ্জত দিবে কে? বেয়াদবি করবে কে? ওয়াতুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত জিল্ল দেওয়ার মালিক কে? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোরআনে যা আছে সব সঠিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন যিনি পাঠাইছে তার কথা মিথ্যা না সত্য? কোন মিথ্যা বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি ইলা। তার ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কা। তিনি এক না অদ্বিতীয়, তার কোনো শরীক আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কি আমাদের দেখেন না? আমাদের পাশে আছে না? ডানে বামে সব দিকে কেডা? ফাআইনা শাইন ফাআইনা মা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। সব দিকে কেডা? এত কাছে শাহরগের চেয়েও। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা এত নিকটে গো, আল্লাহ এত বান্দার নিকটে, শাহরগের চাইতেও আল্লাহ নিকটে। বান্দা তুমি কি খাও আল্লাহ দেখে। ও চান্দুখানার বাবা দিরা গো, আপনি কি খান আল্লাহ দেখে। আপনি কি করেন বাবা আল্লাহ দেখে। আপনার মনের খবর আল্লাহ জানে। এখন কে আছেন এই যে নবীর ঘরকে ভালোবেসে মহব্বত করে ওয়াদা করেন তো হুজুর আমি যতদিন দুনিয়াতে থাকব আমি ডাল এখানে কি জাগির না? সব ছাত্র জাগির? কে আছেন যে হুজুর আমি ডাল ভাত যা খাই
আমি একটা মাদ্রাসার ছাত্রকে বাসায় নিব, নিয়ে ডাল ভাত আমি যা খাবো তাকেও খাওয়াবো। এ ওসিলা করে যেন পরকালে ওই মাদ্রাসার হাফেজ আলেম যখন জান্নাতে যাবে আর আমাকে সামনে পাইলে যেন আমাকে জান্নাতে নিয়ে যায়। কে আছেন একজন বলেন তো, আমি একজনকে ভাত খাওয়াবো? বলেন, কেউ আছেন? কেউ আছেন না? কি জাগের কি নিছেন? কে কে নিছেন হাত তোলেন তো। ও এক, কে কে ভাত খাওয়ান হাত তোলেন? কে কে ভাত খাওয়ান হাত তোলেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 দিল কেডা? কে যে দিয়ে গেছে জানি না, আসলে দিছে কে? আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা দিয়েছেন। এই জন্য যারা কোরআনকে সাহায্য করবে, যারা আলেমদেরকে সাহায্য করবে, যারা কোরআনওয়ালাদের সাহায্য করবে, যারা আলেম ওলামাদেরকে সাহায্য করবে, তাদের সাহায্য করবে কে? কে সাহায্য করবে? আপনি সাহায্য করবেন। হায়াতের শুরু আছে, শেষ আছে না? কোনো গ্যারান্টি আছে? একদিন মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন? হবে কিনা বলেন? অবশ্যই হবে ভাইজান। এই জন্য আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে? কিছু ভালো কাজ করার জন্যে। ইসলামের কিছু কাজ করে পরকালে যান, আপনি অনেক সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এই জগৎ শেষ নয়, আরেকটা জগৎ আছে যেটাকে বলা হয় বরজখের জগৎ। ওই জগতে আপনি যদি ভালো কাজ করে যান, তাহলে আল্লাহ মরার পরে আপনার এই গলা মাথার সঙ্গে জান্নাতের সঙ্গে একটা আল্লাহ অনলাইন করে দেবে। জান্নাতের বাতাস আসতেই থাকবে, আর আপনি এমন একটা ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। এক ঘুমে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনি উঠে দেখবেন ব্যাপার কিরে, এত সব একবার বানচাল হয়ে গেছে পুরো পৃথিবী। আল্লাহ বলে, বান্দা উঠো। বা আল্লাহ, আমি তো একটু আগে ঘুমাইলাম, আমরা ডাকলেন কেন? আমি তো একটু আগে ঘুমাইছিলাম। বলে, না, আজ তুমি একটু আগে ঘুমাও নাই, তুমি হাজার হাজার বছর আগে ঘুমাইছিলা। আমি আল্লাহ জান্নাতের বাতাস দিয়া তোমারে এক ঘুম পার করে দিছি। কথা কি বুঝতে পেরেছেন? ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে না? আছে না নাই বলেন? হ্যাঁ, এই আসমান কে বানাইছে? আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কার আদেশে দেয় বৃষ্টিপাত। পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আল্লাহ আকবার। আমি হাত এরকম করবো, আল্লাহু আকবার। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? দুধগুলি সব পাতা, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলি সবুজ বটে, পাতার মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? কাক কেন হয় কালো, বক কেন সাদা? এসবই হলো আল্লাহ পাকের কুদরতি খেলা। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের নাকা আর চেহারা মেলে না কারো সাথে। আর মেলে না কথার ধরো আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। মালিক আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। মালিক আছে তো নাকি? আছে না? দেখা হবে জান্নাতে, দেখা হবে হাসরের ময়দানে। 50,000 বছর যখন আল্লাহ হিসাব নেবে, জাররা জাররা হিসাব। আপনি দুনিয়াতে যে ভালো কাজ করবেন সব জমা থাকবে, যা মন্দ করবেন সবই থাকবে। সরিষা দানার মতো কোনো সওয়াব বাতিল হবে না, সরিষা দানার মতো কোনো গুনাহও মিস্টেক হবে না, একটা বাদ যাবে না। যা ভালো করবেন সব জমা থাকবে, খারাপ যা করবেন সবই উঠবে, একটা মিস্টেক হবে না। এই জন্য বলেন লা ইলাহা। সবাই বলেন লা, টানেন 3 আলিফ। কেউ যদি লা 3 আলিফ না টানে, তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো ইলাহা আছে,
আর টাললে অর্থ আসবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বলেন লা ইলাহা, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জবান না খুললে প্যারালাইসিস হতে পারে, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, কোনো বিধানদাতা কেহু নাই। নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের শেষ নবী, শেষ রসুল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আমানতু, মুখ খোলেন, ব্যারাম হতে পারে, আমারে পরে 200 না, রাতে ঘুমাইলে ব্যারাম হইতে পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান আনিলাম আল্লাহর উপর, ঈমান আনিলাম সকল নবীদের উপর, সকল আমাদের নবী সহ ঈসার উপর, মুসার উপর, যত আছে সবার উপর। কিন্তু খ্রিস্টানরা কত বড় বেয়াদব, ইহুদিরা কত বড় বেয়াদব। আমরা আমাদের নবীর উপর ঈমান আনছি, কিন্তু হেরা আমাদের নবীর উপর ঈমান আনে না। দেখছেন কত বড় বেয়াদব। আমরা ঈমান আনছি আমাদের নবীর উপরে, ঈসার উপর আনছি না, মুসার উপর আনছি না, কিন্তু এরা আমাদের নবীর ঈমান, যদি ঈমান আনতো তাহলে কি আর যুদ্ধ চালায় ফিলিস্তিনে, গাজাতে চালাইতে পারে? মুসলমান তো মার খাবেই, মার কত মারবি, মার উস্তাদের মার শেষ রাতে। এই দিন শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, ঠিক কিনা? বিধর্মীরা মাথায় রাখবেন, বিধর্মীরা মৃত্যুকে ভয় পায়, বিধর্মী খ্রিস্টান ইহুদিরা মৃত্যুকে ভয় পায়, মুসলমানরা ভয় পায় না। এরা জান্নাতের আশায় দৌড় দিয়ে জীবনটা বিসর্জন দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন। আমার এই বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীকে নিয়ে যারা কটূক্তি করার চেষ্টা করবে, সে যে ধর্মেরই হোক না কেন, আমার বাবা হোক, আমার মা হোক, আমার চাচা হোক, আর মুসলিম সম্প্রদায় হোক, আর হিন্দু হোক, আর খ্রিস্টান হোক, কোনো কথা নয়, চাকু বের করে যেই জবান দিয়ে কটূক্তি করবে, ওর জিহ্বা বের করে কেটে টুকরো টুকরো করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লামা সাইদে একটা কথা ডায়লগ মারতো না, সিংহের চাইতে নাকি 1000 বছর বাঁচার চাইতে শিয়ালের মতো, 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 সেকেন্ড বাঁচা ভালো, ঠিক কি না? এই জীবনটা যতদিন আছে হক কথা বলে যাব, যা হয় হবে কপালে, যা আছে আছে। কোরআনের কথা যেটা সঠিক সেটাই বলবো। আমার বাবাকে লাগে লাগুক, আমার মাওক লাগে লাগুক, আমার কুষ্টিক লাগে লাগুক। কথা বলেন ঠিক কিনা? জেল দেখ, ফাঁসি দেখ, যা দায় দিবে, যা হবে ওপেন ডাইরেক্ট অ্যাকশন হবে। ইসলামের রাজ দেশে কায়েম করতেই হবে, কোরআনের রাজ কায়েম করতেই হবে, নবীর সুন্নাত কায়েম করতেই হবে। কষ্ট দিলাম? কোথায় ছাড়লাম, ব্রেক মারলাম, কোথায় ভুলে গেছি? বলেন দেখি কেউ কার? ও অমালা, হ্যাঁ, ঈমান আনলাম কার উপর? বলেন কার উপর? ঈমান, বলেন ঈমান আনিলাম। আমার দাদারা মানে এটি কিছু বলবে না, খালি দাদি যদি ভাত আনতে দেরি করে, এই ভাত হলো না কেন, এই গরু নিয়ে আসছে, কি যা দাদার গরম, মুখ খোলো না কে? বলেন ঈমান আনিলাম সকল নবীর উপর, ঈমান আনিলাম ফেরেশতাদের উপর, ওয়াল কদরি খৈরিহি, ঈমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর। সব কিছুর মালিককে। আপনি টেনশন করেন কেন? গরিব
টেনশন করিয়েন না, বড় লোকের 500 বছরে গরিব জান্নাতে যাবে। আপনি টেনশন করেন কেন? চাকরি নাই, দুটো ডাল ভাত তো পাচ্ছেন নাকি? যারা টাকাওয়ালা ওরা যদি গোস্ত খায় পেট ভরায়, আমরা তো আলু সানা খায় পেট ভরবে নাকি? যারা টাকাওয়ালা ওরা তো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, আমাদের তো ট্যাবলেট ছাড়া ঘুমতে হচ্ছে নাকি? যারা টাকাওয়ালা এরা ফ্যানের বাতাসে ঘুম পাড়ে, আমাদের হাত পাকাতে ঘুম হবে। তাহলে চিন্তা কিসের? এই জমিন তো আর কেউ নিতে পারতেছে না। জমিন কার? এই জমিনে সবাই থাকবে, ঠিক কিনা? এই জমিন যার, এই আসমান যার, ইসলামের কথা হবে তার। তুমি আল্লাহকে মানবা না, নবীর তরিকা মতো চলবা না, তুমি অন্য বরফের দেশে চলে যাও। এ আল্লাহর বৈধ দেশে বৈধ জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি না মানো, গোড়ামি করো, ওযু ছাড়া তোমার জানাজা পড়া হবে। মুসলমানদের গোরস্থানে তোমাকে দাফন করব না, মুসলমানের হুজুর দ্বারা তোমার বিয়া পড়াবো না। তুমি হিন্দু ঠাকুর নিয়ে বিয়া পড়া। কথা কি বুঝতে পেরেছেন? আমার পরিচয় কি পাইছেন? আমি বাংলাদেশ মাজলিস মুফাসসির পরিষদের নওগাঁ জেলার প্রচার সম্পাদক। আমার নওগাঁর 11টা থানার ওসি নাম্বার আছে। কোনো সমস্যা নাই, দেশ এখন আমাদের, ঠিক কিনা? এই দেশে আমরাই থাকবো, এই দেশে এখন আমাদের কথা হবে। তাহলে ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনিলাম মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার, মৃত্যুর পরে আবার জীবিত হওয়ার। তো মরে গেলে কি সব শেষ? কথা বলে না, মরে গেলে কি সব শেষ? আবার কি আল্লাহ জিন্দা করবেন কিনা? ইনশাআল্লাহ। তাহলে দোয়া করে দেই নাকি? না ভাই, আমি আজকে রোজা ছিলাম, কালকে রোজা থাকবো। আমি বলি না আয়ামে বীজের রোজা 3টা, আজকে 13, 14, 15। কালকে মাহফিল নাই, পরের দিন মাহফিল যাইতে হবে আমার ময়মনসিংহ। 16 তারিখে মাহফিল ঢাকা সাভার, 18 নাই, 19 নাই, 20 নাই, 21 তারিখে মাহফিল টাঙ্গাইল, 23 নাই, 24, 25 নাই, 27, 28 সিরাজগঞ্জ। আমি তো বসে থাকি না ভাই, বুঝছেন? এই জন্য দোয়া করে দেই। এখন দেখি রুমাল নাই, রুমাল নাই, যার পকেটে যা আছে, আমি আলেম মানুষ, দোয়া করে দিব, কেউ মাহরুম করবেন না। এ বাবা রুমাল টানে যাও তো বাবা, যার কাছে যা আছে আল্লাহর হস্তে দিয়ে দিবেন। রিয়াজুল কালকে তবারক হবে নাকি? তবারক কি দিয়ে রান্না হবে ভাই? হ্যাঁ, সুন্দর তাবারক হবে কালকে। তাবারক খাবেন না? প্রধান বক্তা আসবে কোথা থেকে? হ্যাঁ, সেই সিরাজগঞ্জের বক্তা আসবে, আপনি আসবেন। আপনারা খাওয়া দাওয়া হবে, পানি হবে, সব হবে, নাস্তা হবে, সব ব্যবস্থা আছে, সবই ব্যবস্থা আছে এখানে। বাথরুমের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা। এর নিজে আসবেন, 10 জনকে নিয়ে আসবেন, যার কাছে যা আছে সবাই আল্লাহ রাজদান করেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যার আলোচনা শুনলেন তিনি বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী ইসলামী আলোচক মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী, প্রচার সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা। আলোচনাটি ভালো লাগলে নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। হুজুরের মোবাইল নাম্বার 01737313382, মোবাইল নাম্বার 01737313382।